হ্যালো ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? গলা ব্যথা ভাই। ভাই কেমন অন করছে কে? কেমন অন করছে? একটু ব্লক করতেছি আর কি ভাই। কি আর বলো তুমি আমার মোবাইলে ব্লক করতেছো? আপনার কেমন হয়েছে ভাই এটা? ভাই কালকে আইস বল খাইছিলাম 5 টাকা দামের টি। ওগুলা খাওয়ার পর থেকে মানে গলা মনে সকাল থেকে ভেঙে গেছে গা। দেখি আমার ব্লগ হইতেছে মিয়া। হ্যাঁ ব্লগ বানাবো। তোমারই বানাইতেছি, দেখো কও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ফুল ভিডিও দেখতে থাকেন, গলা বাঙ্গালা ভিডিও দেখবো দেখামু। ও পরে ভাই এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার, হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। আজকের ব্লগ করার কোনো কি ব্লগ করবো ভাই নিজেও জানি না। এখন বাজে হয়েছে রাত 10টা 13। আমি যে পলাশ ভাই দোকানে বসে আছে আমাদের এলাকায় প্রেম বাগানে। ভাই কথা বলতে কষ্ট হইতেছে, আরো কথা বলতে পারি না। একটু আগে চা খাইছি, গলা ঠিক হয়েছে। এখন আমরা একটু হাজি ক্যাম্প যাবো, ওখানে কি করি সেটা আর কি ভিডিও আকারে দেখতে পারবেন, সিনেমেটিক। পরে আইসা আবার কি করি সেটা মানে মানে যত অনেক না থাকে একটা ব্লগ বানাই ফেলে কি করা যায়। অ্যান্ড মানুষ বলতেছে যে আমার নাকি মানে ব্লগে আগেকার মতো কোনো এনার্জি নাই। আসলে ভাই আগেকার মতো ভিডিও টিডিও বানাইতে মন চায় না, যার কারণে ভিডিও টিডিও বানাই না। যার কারণে ভাই মানে কালকে আমি আইসক্রিম খাইছিলাম, সকালবেলা আমার এই অবস্থা। আর কি কমে ভাই, দেখা হচ্ছে সবার সাথে একটু পরে। আমাদের সাথে সেজান আছে, এনজয় মানে কি কম। আর রাত্রে কি করবে তুমি তোমার? তো ভালো থাকেন বলে ব্লগটা দেখতে থাকেন। আমি চাই আপনারা সাবস্ক্রাইব করেন। চিপস খাবে সবাই? চিপস চিপস খাবে সবাই? এই পোলা যাইব কালকে ফেনি, এতদিন ছিল আমারে হুদাই মিথ্যা আশ্বাস দিয়া নারায়ণগঞ্জ থেকে আনাইছে। তুমি আইলে ঘুরতে মরতে যাবো, আর কোনো ঘোরারই খবর নাই। আসলে অসুস্থ ছিল, যার কারণে কি বলবো আর মানে কারো অবস্থাই ভালো না। না ভাইয়া থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ। ভাই একটু খান ভাই। সবার সাথে দেখা হচ্ছে একটু পরে। আমি যেখানে থাকি আমি দোকানে চলে যাই। তোমার কি তাহলে এটা পছন্দ হয়েছে? ভাই মনের মতো তো পাই না। না এটা মোটামুটি সুন্দর। এই পোলা অনেকটি কাবার দেখলো, এখন গিয়ে কিনতেছে এটা। ভাই কাবারটা জোস। মজা লাও তুমি। তোমার লাগে মজা লাগবে, আমার লাভ আছে। মজা নেবো কেন? যেটা খুঁজছি ওইটা তো পাইনি। এ আমার মতো কি সব মডেলের পাওয়া যায়? মন খারাপ হয়ে গেছে। না এটাও খারাপ না, এটা ভালো। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী, কবে ছোব সাদা শাড়ি। আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়, মনে স্বস্তি যেন শুধুই ফুর্তি মেন। দোলন চাপার মৌসুমে আমি টানছি এবার তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি কবার। তোমায় কে
আমাদের শ্রদ্ধেয় প্রিয় প্রিয় বড় ভাই, কি অবস্থা? Good morning. How are you? ভাই এখন চলে যাইতেছে, কালকে আমরা এয়ারপোর্ট গেছে, এখন যাইতেছি ভাই। কথাই কইতে পারতাছি না মিয়া। ব্যাগের মধ্যে কি? কাপড় চোপড়। ঠিক আছে ভাই, ভালো মতো যান, গিয়া মেসেজ দিয়েন। ও ভাই তারপর তো চলেন যাওয়া যাক, আর আপনারা আবার সিনেমেটিক শট দেখতে থাকুন। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি তার কারণে। জানো আকাশ পড়া তারা আর লাগে না গো ভালো, সব যেন কালো মেঘে ঢাকা পড়েছে। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। কথা কইতে পারতাছে না, দেখেন ওর একবার অবস্থা খারাপ। আসলে কথা বলতে পারতেছি না। তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে, তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি, আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব বাড়ি। তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি, আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব বাড়ি। টিকেট কেটে রেখেছিলাম যাত্রা সময় ধরে, এখনই স্টেশনে বেজায় অন্ধকার, একা বেঁচে থাকতে সে খুব প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী, কবে ছোব সাদা শাড়ি। তোমার গাড়ি চলে আইছে, যাও যাও। এই আমিও খুব তাড়াতাড়ি ফিরে যাবো, কারণ ভাই এটা দিয়ে দেন। আল্লাহ হাফিজ। মেসেজ দিও, ঠিক আছে? যাও তাহলে, আমি যাবো, যাও। আল্লাহ হাফিজ। মোট 25 ব্লগ যে কবে ইন করছি আমি নিজেও জানি না, এখন শুরু করছি, যদি অবস্থা খারাপ দেওয়া যেতেছে। তো ওরে বাসে উঠাই দেখি, ওরে বাসে উঠাই দিয়া, মানে সেজনের বাসে উঠাই দিয়ে আমি চলে আসছি, যে আর কোনো ভিডিও করি নাই। এই যে সেজনের মেসেজ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মানে কারো যদি ভালো হোমমেড কেক লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন, বা আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে। পেস্ট্রি পুরো ঢাকায় ডেলিভারি করতেছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।